আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। যদিও শেষ মুহূর্তে তোমাদের ভালো থাকার মতো সময় যাচ্ছে না, কারণ একদিকে করোনার প্রকোপ বাড়ছে, সাথে সাথে তোমাদের ব্যাচেরই কিছু শিক্ষার্থী আন্দোলন করতেছে। তোমরা হয়তো কেউ আন্দোলনের পক্ষে, কেউ আন্দোলনের বিপক্ষে। ওভারঅল কেউ চাচ্ছ পরীক্ষা পিছায় যাক, কেউ চাচ্ছ যে পরীক্ষাটা হয়ে যাক। এরকম একটা দোটানার মধ্যে আছো এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে যেটা এখন পর্যন্ত আমাদের কাছে সিদ্ধান্ত আসছে সেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষা যথাসময়ে হবে। যদি সেই রকম পরিস্থিতি দাঁড়ায় তাইলে হচ্ছে তোমাদের পরীক্ষাটা বিকল্প পদ্ধতিতে নিতে পারে, তবে সেটার সম্ভাবনা টেন্স টু 0%, মানে না হওয়ার সম্ভাবনাই বেশি। তো তোমরা ফিজিক্স নিয়ে কেমন টেনশন করতেছো বা হচ্ছে ফিজিক্স নিয়ে কি ভাবতেছো আমার জানা নাই। আজকে আমি যখন ভিডিওটা করি, আজকে তারিখ হচ্ছে 16 তারিখ, অর্থাৎ তোমার পরীক্ষার ঠিক 9 দিন আগে আমি তোমাদেরকে আজকে একটা সাজেশন ভিডিও দিচ্ছি। এই সাজেশন ভিডিওতে মূলত ফিজিক্সে কিভাবে তোমরা হচ্ছে এই কয়েকদিন প্রিপারেশন নিলে তোমরা হচ্ছে এ প্লাস পাবা সেটা নিয়ে কথাবার্তা বলবো। এই কয়েকদিন বলতে মাত্র 3 দিন যদি তুমি প্রিপারেশন নিতে পারো, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, তুমি ফিজিক্সে এ প্লাস পাবা শিওর। কিন্তু এই একটা ভিডিও হচ্ছে ভালো মতো দেখতে হবে তোমাকে, এবং হচ্ছে আমার প্রত্যেকটা কথা এ টু জেড শুনতে হবে। যদি তুমি আমার এ টু জেড প্রত্যেকটা কথা শুনে থাকো তাহলে আমি এনশিওর করতেছি তুমি এ প্লাস পাবাই। দেখো, প্রথম কথা, আমরা হচ্ছে জানি ফিজিক্সে প্রশ্ন থাকে 8টা, আমাদেরকে অ্যান্সার করতে হয় 5টা। তাহলে 8টা প্রশ্নের মধ্যে 5টা প্রশ্ন অ্যান্সার করা লাগে সিকিউতে, এবং এমসিকিউ হচ্ছে 25টা থাকবে, 25টা অ্যান্সার করা লাগবে। আর বাকি 25 মার্ক হচ্ছে ব্যবহারিক। তো ব্যবহারিকের হিসাবটা বাদ দিয়ে আমরা এমসিকিউ এর জন্য 25 মার্ক। এই ক্ষেত্রে দেখা যায় কি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে টুকটাক প্রশ্ন আসে, যেগুলোর জন্য প্রত্যেকটা চ্যাপ্টার আমাদেরকে হালকা ওভারভিউ হলেও একটা ধারণা থাকা লাগবে। তো এমসিকিউ এর ব্যাপারটা বাদ, আমি আজকে সিকিউ এর কথা বলবো, যে সিকিউতে কিভাবে প্রিপারেশন নিলে তুমি এমসিকিউ এ কম মার্ক পাইলেও সেটা কভার করতে পারবা। তো ফার্স্টে আমি হচ্ছে আজকে ফার্স্ট পেপারের কথাবার্তা বলবো, এবং আমি ক্লাসে তোমাদেরকে একটা ক্লাসের সাজেস্ট করব। এই সাজেশন ভিডিও শেষে এই একটা ক্লাস যদি হচ্ছে তোমরা পুরোপুরি দেখতে পারো, তুমি এ প্লাস পাবাই শিওর, এবং হচ্ছে ক্লাসটার লিংক আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তো দেখো, ফার্স্টে আমরা হচ্ছে সাজেশনটা শুরু করি। যেমন আমাদের ফার্স্ট পেপারে কয়টা চ্যাপ্টার আছে ভাইয়া? 8টা চ্যাপ্টার। 8টা চ্যাপ্টারের মধ্যে আমাদের প্রথম যে চ্যাপ্টার ভৌত জগতের রাশি ও পরিমাপ, এইখান থেকে কিন্তু সিকিউ আসে না, এমসিকিউ একটা আসলে আসে, তাও আসে না বললেই চলে। যদিও আসে সেটা হচ্ছে ত্রুটি নামক যে টপিক্সটা আছে সেইখান থেকে। তো আমরা মূলত এই টপিকস গুলা নিয়ে কথাবার্তা বলবো, এই কয়টা চ্যাপ্টারের কোন টপিকস গুলা ইম্পর্টেন্ট সেগুলা নিয়ে। তো মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবা, না টেনে। আর একটা কথা, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা। এতদিন তুমি অনেক ফাঁকি দিতে পারো, তুমি অনেক মেধাবী স্টুডেন্ট হইতে পারো, কিন্তু শেষ সময় যারা গুছাই প্রিপারেশন নিতে পারে না, তারা কিন্তু আমি আমার অভিজ্ঞতায় দেখছি ভালো রেজাল্ট করতে পারে না। তো ওভারঅল তোমার প্রিপারেশন যদি খুবই ভালো হয়ে থাকে তাও আজকের ভিডিওটা তোমার জন্য। তোমার যদি হচ্ছে প্রিপারেশন খুবই খারাপ হয়ে থাকে তাও আজকের ভিডিও তোমার জন্য। মিডিয়াম প্রিপারেশন থাকলেও আজকের ভিডিও তোমার জন্য। অর্থাৎ সবাই এইটাতে এ প্লাস পাবা, যার প্রিপারেশন খুব ভালো এই ভিডিওটা দেখলে সে হচ্ছে খুবই ভালো একটা মার্ক ক্যারি করতে পারবা বলে আমি এক্সপেক্ট করতেছি। তো চলো এবার আমরা হচ্ছে মেন কথায় আসি। তো এখানে দেখো, আমাদের প্রথম যে চ্যাপ্টার সেটা হচ্ছে ভেক্টর। তোমরা ভেক্টর চ্যাপ্টারটাকে খুবই গুরুত্ব দিয়ে করবা, কারণ এইখান থেকে একটা সিকিউ তো মাস্ট আসবেই, 2টা সিকিউ আসার সম্ভাবনাও খুব বেশি। এই ভেক্টর থেকে 2টা সিকিউ বরাবরই আসে আমরা দেখছি। তো এইটাকে অবশ্যই 5 স্টার দিয়ে করবা। আর আমাদের এই সময় মাথায় রাখতে হবে, ভালো রেজাল্ট করতে হইলে সবগুলা চ্যাপ্টার হচ্ছে যে খুব ভালোভাবে পড়তে হবে ঠিক তেমন না। আমাদেরকে বুঝতে হবে কোন চ্যাপ্টারে কম টপিকস আছে এবং হচ্ছে কম সময়ে আমি কমপ্লিট করতে পারবো, সেই চ্যাপ্টার গুলাকে আমার টার্গেট করা। তো আমি তোমাকে সাজেস্ট করব হচ্ছে ভেক্টর থেকে তুমি প্রশ্ন অ্যান্সার করবা, কারণ এখানে 2টা প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। এরপরে তোমার যেটা টার্গেট থাকবে সেটা হচ্ছে মহাকর্ষ। এই মহাকর্ষ থেকে একটা সিকিউ হবেই, এবং তুমি যদি এখানে খুব অল্প সময়ও দাও, জাস্ট 2-3টা সূত্রের ম্যাথ করো, তাহলে এখান থেকে তুমি 10 মার্ক এনশিওর করতে পারবে। এরপরের যেটা চ্যাপ্টার তোমার হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম, এটা অবশ্যই অবশ্যই তোমার টার্গেটে রাখা উচিত। এখান থেকেও একটা সিকিউ আসবে, জাস্ট একটা পার্ট। এই চ্যাপ্টারটা আংশিক আছে, খুবই ছোট একটা চ্যাপ্টার। ওভারঅল এখান থেকে তোমরা একটা ভালো মার্ক ক্যারি করতে পারবা। এরপরে আসো, দেখো পর্যায়বৃত্ত গতি, ছোট চ্যাপ্টার, 2-3টা সূত্রের ম্যাথ আছে, অবশ্যই অবশ্যই এই চ্যাপ্টারটাকে টার্গেট করবা। এবং লাস্টে হচ্ছে আদর্শ গ্যাস, এই চ্যাপ্টারটাকে তুমি টার্গেট করবা, কারণ এগুলো হচ্ছে ছোট ছোট চ্যাপ্টার। এখন দেখো, এখানে আমি তোমাকে মাত্র 5টা চ্যাপ্টার টার্গেট করতে বলছি 7টা চ্যাপ্টারের মধ্যে। এই 2টা চ্যাপ্টার থেকে 2টা সিকিউ আসে,
যদি এই দুইটা আমি নাও পারি, এখানে 6টা সিকিউ আসতেছে, 6টা সিকিউ থেকে আমি ইজিলি আমি এখানে যে টপিক গুলা তোমাদের সাজেশন দিচ্ছি এখান থেকে তোমার 5টা সিকিউ ইজিলি কমন পড়বে এবং তুমি এখান থেকে ফুল অ্যান্সার করতে পারবে, একটু গ্যারান্টি আমি দিচ্ছি। এখন দেখো, তাইলে তোমাদের অবশ্যই অবশ্যই দুশ্চিন্তার কোনো কারণ নাই, কারণ এইখান থেকে তোমরা 50 মার্ক ইজিলি পাচ্ছ। আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো, ইজিলি তোমরা 50 মার্ক ক্যারি করতে পারছো। দেখো এখানে আমরা এখন চলে আসি ভেক্টর চ্যাপ্টারটায়। ভেক্টরে কি কি পড়া লাগবে, কি কি পড়লে আমার হচ্ছে দুইটা সৃজনশীল আসলে আমি অ্যান্সার করতে পারবো। ফার্স্টে যে টপিক্সটার দিকে আমাদের ফোকাস দিতে হবে, নদী নৌকা, অর্থাৎ নদী নৌকা থেকে প্রশ্ন আসেই। এরপরে আসে আপেক্ষিক বেগ, অর্থাৎ ছাতা ধরা সংক্রান্ত। তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে ভেক্টর গুণন, অর্থাৎ ডট গুণন এবং ক্রস গুণন, এখান থেকে প্রশ্ন হয়ই। তারপরে হচ্ছে ভেক্টর ক্যালকুলাস, অর্থাৎ হচ্ছে কাল, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, এই টপিকস গুলা থেকে প্রশ্ন হবেই। এরপরে হচ্ছে লাস্ট টপিক উপাংশ অথবা অভিক্ষেপ, অর্থাৎ যে বলে এ এর দিকে বি এর লম্ব উপাংশ বের করতে, অথবা এ এর লম্ব দিকে বি এর উপাংশ বের করতে, তারপর এ এর দিকে হচ্ছে বি এর অভিক্ষেপ বের করতে, অথবা এ এর লম্ব দিকে বি এর অভিক্ষেপ বের করতে। এই টাইপের যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো মাস্ট বি আমাদেরকে করা লাগবে। এবং দেখো, মাত্র 5টা টপিকস পড়লে তুমি 2টা সিকিউ অ্যান্সার করতে পারতেছো। এই চ্যাপ্টারটা তোমাকে শেষ করতে সর্বোচ্চ টাইম লাগবে 1.5 ঘন্টার একটা ওয়ান শট ক্লাস। তারপরে দেখো নিউটনিয়ান মেকানিক্স, নিউটনিয়ান মেকানিক্সটা বড়, এটা সাজেশনটা হচ্ছে তোমাদেরকে দিচ্ছি। তোমরা যাদের প্রিপারেশন খুব খারাপ বা হচ্ছে শেষ সময়ে মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে চিন্তিত আছো, তারা অবশ্যই এই চ্যাপ্টারটাকে পারলে স্কিপ করতে পারো। এইখানের মধ্যে অনেকগুলা টপিকস আছে যেগুলো গুরুত্বপূর্ণ। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণটা আমি লিখে দিই, একটা হচ্ছে রাস্তার ব্যাংকিং, অর্থাৎ আমাদের ব্যাংকিং যে কোণ, সেই কোণ নির্ণয় করতে দেয়। এরপরে হচ্ছে জড়তার ভ্রাম্যক রিলেটেড কিছু জিনিস দেয়, এবং হচ্ছে লাস্টে রকেট। এই রকেটটাও খুব ইম্পর্টেন্ট আমাদের এই চ্যাপ্টারের জন্য। যদিও রকেট থেকে হচ্ছে কম প্রশ্ন আসছে, কিন্তু মনে হচ্ছে কেন জানি এবারের জন্য গুরুত্বপূর্ণ। আরেকটা টপিক আমরা গুরুত্বপূর্ণ ধরতে পারি কৌণিক গতি। এগুলা পড়লেই মোটামুটি তোমার এখান থেকে হচ্ছে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি এবং তুমি সিকিউ অ্যান্সার করতে পারবা। তো আমি আবার বলতেছি, যাদের প্রিপারেশন খারাপ, এটা তোমরা কি করতে পারো, স্কিপ করতে পারো। আসো ছোট একটা চ্যাপ্টার, আমি আগে ছোট চ্যাপ্টার গুলা বলি। আদর্শ গ্যাস, মাত্র 2টা টপিকস ভাইয়া, মাত্র 2টা টপিকস যদি পড়তে পারো, তুমি এখান থেকে একটা সিকিউ এনশিওর করতে পারবা। আপেক্ষিক আর্দ্রতা, এইখান থেকে প্রশ্ন হবেই। 10টা বোর্ডের মধ্যে 8টা বোর্ডে প্রশ্ন হবেই, তোমার বোর্ডে না আসলেও তোমার বন্ধুর বোর্ডে আসবেই, গ্যারান্টি। তারপরে হচ্ছে গ্যাসের সূত্র, অর্থাৎ চার্লসের সূত্র, বয়েলসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, আর হচ্ছে এই ধরনের যে সূত্রগুলো আছে, অর্থাৎ আদর্শ গ্যাসের যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো যদি আমি পড়ি, এইখান থেকে হচ্ছে 10 মার্ক এনশিওর করতে পারবো। তো অবশ্যই যাদের প্রিপারেশন ভালো খারাপ যে রকমই থাক, তোমরা এই ছোট চ্যাপ্টারটাকে টার্গেট করবা, কারণ এই ছোট চ্যাপ্টারকে টার্গেট না করলে তোমার পস্তাইতে হবে। মাত্র 30 মিনিট যদি এই চ্যাপ্টারটা পড়ো, এখান থেকে একটা ভালো ফিডব্যাক তুমি পাবা। তো এরপর আসো পর্যায়বৃত্ত গতি, খুবই ছোট একটা চ্যাপ্টার, মাত্র 2-3টা টপিকস আমাদেরকে পড়তে হবে এবং এখান থেকে আমাদের প্রশ্ন আসবেই, 10 মার্ক শিওর থাকো। টপিকস গুলা কি, সরল ছন্দিত গতির সমীকরণ, অর্থাৎ এইখান থেকে আমাকে বলবে কৌণিক বেগ কত, কৌণিক কম্পাঙ্ক কত, পর্যায়কাল কত, এই জাতীয় যে প্রশ্নগুলো আছে। এবং 2 নম্বর হচ্ছে সরল দোলক, প্রশ্ন হবেই ভাইয়া, মানে বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসবে এবং এখান থেকে প্রশ্ন হবে না, এটা হবেই না। এরপরে আসো পাহাড়ের উচ্চতার খনির গভীরতা, প্রশ্ন আসবেই। তারপরের যে প্রশ্নটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, দিনের সময় কতটুকু বৃদ্ধি পাইছে অথবা কতটুকু হ্রাস পাইছে, অর্থাৎ জি এর মানের ওই যে তারতম্যের উপর ভিত্তি করে আমার হচ্ছে বলে দিবে পাহাড়ের উঁচুতে নিয়ে গেলাম, সময় কতটুকু বাড়লো বা কমলো, এই ধরনের কত সেকেন্ড দিনের মধ্যে। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। তো এই যে ছোট টপিকস গুলো পড়লে তুমি এখান থেকে 10 মার্ক পাচ্ছ, অবশ্যই অবশ্যই টার্গেটে রাখবা ভাইয়া। এরপরে হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম, এখান থেকে মাত্র 2টা টপিকস যদি পড়ো, 20 মিনিট যদি আমি এই চ্যাপ্টারটা পড়ি, 10 মার্ক শিওর পড়তে পারবো এখান থেকে। ইয়ং গুণাঙ্ক থেকে প্রশ্ন হবেই এবং খালি সূত্রে মান বসাবা, ম্যাথ হয়ে যাবে। পয়সনের অনুপাত, এই 2টা টাইপস এর ম্যাথ করলে আমার শেষ। আর আমরা হালকা পাতলা জেনে রাখতে পারি, সেটা হচ্ছে যেটা আমাদের বাকি 2টা গুণাঙ্ক আছে সেগুলা সম্পর্কে। তবে ইয়ং গুণাঙ্ক থেকে আমার প্রশ্ন হবেই, একটুকু তোমরা শিওর থাকো। এই চ্যাপ্টারটাও তোমরা টার্গেটে রাখবা। দেন হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ, অর্থাৎ এখানে আমরা পড়বো মুক্তিবেগ। বোর্ড পরীক্ষায় প্রশ্ন হবে, এখান থেকে প্রশ্ন হবে না, এটা হবেই না। জি এর মানের তারতম্য আসবেই, কৃত্রিম উপগ্রহ, এগুলা থেকে প্রশ্ন হবে। মাত্র 3টা টপিকস পড়লে তুমি এখান থেকে কত 10 মার্ক কমন পাচ্ছ, 20 মিনিটের প্রিপারেশন। এরপরে কাজ শক্তি ক্ষমতা, যারা টপার আছো তাদের জন্য সাজেশন থাকবে কাজ শক্তি ক্ষমতা, নিউটনিয়ান মেকানিক্স ব্যাকআপ হিসাবে তোমরা পড়ে যাবা।
এবং হচ্ছে এখানে তোমরা এমসিকিউ গুলো অ্যান্সার করবা। তো আমি সাজেশন গুলো দিচ্ছি, যেমন কুয়াখালী, ব্লক তোলা, কর্মদক্ষতা, শক্তির নিত্যতা, কাজ সংক্রান্ত কাজের এগুলো, যে আনত দলের বিভিন্ন কাজ, শক্তির নিত্যতা অর্থাৎ 2-3টা বিন্দু দিয়ে বলবে শক্তি সংরক্ষণশীল কিনা। তারপর আমাদেরকে কর্মদক্ষতা বের করতে দিবে, দুইজনের সাথে কম্পেয়ার করে বলবে কার কর্মদক্ষতা বেশি। তারপর কুয়াখালী, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কুয়াখালী, এখান থেকে প্রশ্ন হবেই ভাইয়া। এইগুলা হচ্ছে মোটের উপর সাজেশন। তো দেখো এই সময়ে তুমি দেখবা যে তুমি অনেক মানে প্রস্তুতি নিয়ে অনেক কষ্ট করেও তুমি ভালো রেজাল্ট করতে পারতেছো না, তোমার একটা ফ্রেন্ড দেখবা অল্প করেও সে ভালো রেজাল্ট করতে পারতেছে। এখানে কয়েকটা টেকনিক আমাদেরকে অবলম্বন করতে হবে। আমি যেগুলা বলছি এগুলা যদি তোমরা ফলো না করো, অবশ্যই পরীক্ষা শেষে এসে আমাকে ভিডিওতে তোমরা কমেন্ট করবা যে ভাই আপনার কথা না শুনে ভুল হয়েছে। এর পিছে আমি দুইটা লজিক বলি। এই চ্যাপ্টার গুলো আমার পড়তে লাগতেছে 20 মিনিট থেকে আধা ঘন্টা বা সর্বোচ্চ 1 ঘন্টা। অর্থাৎ আমার যদি প্রিপারেশন নাও থাকে, আমি সারা দিনে যদি বসি, আমি যদি আজকের দিনের মধ্যে 12 ঘন্টা সময় দিই ভাইয়া ফিজিক্স ফার্স্ট পেপারের প্রতি, 12 ঘন্টা দিই, মাত্র 2 ঘন্টা করে আমি চ্যাপ্টার গুলা পড়লেও আমার হচ্ছে ফিজিক্সে A+ পাওয়ার মতো প্রিপারেশন হয়ে যাবে। কিন্তু যারা বলদের মতো প্রত্যেকটা চ্যাপ্টার পড়তে যাবে, প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিকস পড়তে যাবে শেষ সময়ে এসে, তাদের জন্য অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ তুমি যতই ভালো স্টুডেন্ট হও না কেন, তুমি যখন সবগুলা চ্যাপ্টার সব টপিকস ভালো করে খুঁটিনাটি পড়তে যাবো, তোমার জন্য প্যারা। হ্যাঁ, যারা খুবই টপার লেভেলের স্টুডেন্ট তাদের হিসাবটা আলাদা, তুমি তো টপার না, আমাদের হিসাবটা অন্যরকম। এখন যারা টপার আছো তারা হচ্ছে খাতা উল্টাবা, তোমরা হচ্ছে তোমাদের মতো করে রিভিশন দিবা, এতটুকুই জাস্ট। তো এই ছিল আজকের সাজেশন ভিডিও। এবং অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে যেই লিঙ্কটা দিব এইটা অবশ্যই অবশ্যই দেখবা। কারণ এই একটা ক্লাস অর্থাৎ 7 ঘন্টার একটা ক্লাস যদি করো, তুমি এখান থেকে A+ শিওর পাওয়া। যদি না পাও দেন আমাকে বইলো যে ক্লাসটা আমাদের উপকারে আসে না। অবশ্যই অবশ্যই ক্লাসটাকে দেখবা। তোমাদের অ্যাডমিশন সংক্রান্ত এবং হচ্ছে একাডেমিক সংক্রান্ত যে কোনো ধরনের ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবা। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আমার চ্যানেলে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবা। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।